আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, স্পন্সর হিসাবে রয়েছে সলবে। সম্মানিত দর্শক, প্রতিদিন একটি বিষয় নিয়ে হাজির হয়ে আজও তার ব্যতিক্রম নয়। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি আহলে বাইতের মর্যাদা। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হয়ে। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মুর্শেদ আলম সালি, প্রধান মুহাদ্দিস, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? মাহে রমজান চলছে, আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা আব্দুল বারী আল আজহারী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেখ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি আহলে বাইতের মর্যাদা। যে মোহতারাম শায়েখের কাছে আমি শুরুতেই জানতে চাইব, আহলে বাইত বলতে কি বোঝায়? জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। দেখুন, আহলে বাইতের মর্যাদা বললেই আমরা নবী পরিবারের যে বিশেষ সদস্য যারা, তাদেরকে আমরা বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরাতে চমৎকারভাবে তুলে ধরেছেন যে আহলে বাইতের মর্যাদাটা আল্লাহ নিজেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজেশন দিচ্ছেন উম্মত যাতে মর্যাদা দেন, আর আপনি সেই বিষয়টি অবতারণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন যে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, তবে হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন, হ্যাঁ তবে যারা আপনজন রয়েছে, এই আপনজনদের, আপন আত্মীয় যারা রয়েছে, নবী পরিবারের আহলে বাইতের সদস্য যারা রয়েছে, তাদের প্রতি ভালোবাসাটাই শুধুমাত্র চাই। এখন দেখুন, আহলে বাইতের পরিচয় আপনি বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাওয়াতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকালবেলায় বের হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা রোমীয় চাদর ছিল, অর্থাৎ রোম দেশের একটা প্রতিনিধি দল আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। কালো রঙের একটা চাদর ছিল, ওই কালো রঙের চাদরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরা ছিলেন। তো এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাকলেন, দেখছেন যে আসতেছেন, কারা আসতেছেন সেই পরিচয়টা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দা আলিয়ান ও ফাতেমাতান ও হাসানান ও হোসাইনান, চারজনকে ডাকলেন। তার মানে চারজনই কি আসতেছিলেন। তারা যখন উপস্থিত হলেন, একজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুইজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা যখন কাছাকাছি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রোমীয় যে চাদরটা ছিল সেটা তাদের মাথার উপরে এভাবে দিয়ে ঢাকলেন। ঢেকে রফা ইয়াদাই ইলা সামায়, আকাশের দিকে দুহাত তুলে তিনি বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, যে আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবারের সদস্য। তাহলে আমরা আহলে বাইতের পরিচয়টা পেয়ে গেলাম। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 3609 নম্বর হাদিসে এসেছে যে ফাতেমাতু বুদআতুম মিন্নি, যে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। ফাতেমাকে যারা রাগ করবে তারা আমার সাথে রাগ করে, আর তাদের সম্মান করলে, তাকে সম্মান করলে আমাকে সম্মান করা হয়। বিদআতুম মিন্নি অর্থাৎ আমার অংশ। হ্যাঁ, অংশ, তো আমার কলিজার টুকরা। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খোমা একটা কূপের পাশে দাঁড়িয়ে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, উযাক্কিরুকুম আহলে বাইতি, উযাক্কিরুকুম আহলে বাইতি, তিনি তিনবার বললেন যে আমি তোমাদেরকে আমার আহলে বাইতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন আহলে বাইতের কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফাতেমা, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজনের কথা বলছেন, যে এটা ঐতিহাসিক গদিরে খুম। হ্যাঁ, গদিরে খুম, যে খোমা কূপ হিসাবে আমাদের কাছে পরিচিত। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে তিনি মূল্যায়ন করতে গিয়ে বলছেন যে আনা তারিকু সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি হেভি ওয়েট জিনিস রেখে যাচ্ছি, হেভি ওয়েট গুরুত্বপূর্ণ দুটি বিষয় রেখে যাচ্ছি। আউয়ালুমা কিতাবাল্লাহ। আপনি চমৎকার বলছেন, এই হেভি ওয়েট জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আবার শুনবো ইনশাআল্লাহ। যে মোহতারাম শেখ, আপনার কাছে জানতে চাই, মোহতারাম চমৎকার আলোচনা করছিলেন যে গাদিরি খুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহুকে বলছেন
মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, এটা দ্বারা কি বুঝিয়েছেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। এর কারণ হলো আমাদের দেশে বা কোরআন হাদিসের যে আমরা বর্ণনা পাই, যে কথাটা সমাজে ব্যাপক প্রচলিত, সেটা হলো যে তুমি কোরআন এবং সুন্নাহ যে যতদিন আঁকড়ে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। এটা একবারে সবাই জানে, কিন্তু একটা জিনিস এখানে স্কিপ করা হয়, যে জিনিসটা এই দুইটার সাথে আরও একটা জিনিস আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো আহলুল বাইত, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিন্তু এখানে আমি যদি দুই দিকের বর্ণনা একত্র করি, যে এক হাদিসে বলেছেন যে কোরআন এবং হাদিস রেখে গেলাম বা কোরআন সুন্নাহ, অন্য হাদিসে কিন্তু বলেছেন সাকালাইন, যে কথাটা মুহতারাম বলতেছিলেন, সেখানেও কোরআন এবং আহলে বাইতের কথা আসছে। তাহলে কোনোভাবেই আহলে বাইতকে বাদ দিয়ে শুধু কোরআন হাদিসের অনুসরণ, এটা কিন্তু চলবে না। অর্থাৎ সুন্নাহর মানে এখানে সুন্নাহ মানে আহলে বাইত, আহলে বাইত অর্থাৎ আমরা তিনটা জিনিস যদি ধরি, যদি তিনটাও আমরা ধরি, তাহলে কোরআন, সুন্নাহ, আহলে বাইত, এখান থেকে কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এবং আহলে বাইত এটা এতই ইম্পর্টেন্ট যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে কর্মকাণ্ডে তিনি দেখিয়ে গেছেন। যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আল্লাহর হাবিবের একটা সুন্দর কথা, যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এটা কেমন একটা কথা যে আল্লাহ রাসূল বলতেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। অর্থাৎ আহলে বাইতকে ভালোবাসা, আল্লাহর হাবিবকে ভালোবাসা। এটাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে কেন? আহিব্বু আহলে বাইতি বিহুব্বি। আসলে আমরা অনেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলি, কিন্তু আহলে বাইতকে আমরা আঘাত করে অনেকে। এ ব্যাপারেও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে যদি কেউ এরকম যে আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখে, সে যদি খোদ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, খানায় কাবার সামনে দাঁড়িয়ে, রোকন এবং মাকামের কাছে দাঁড়িয়ে যদি মাকামের 2 রাকাত সামনে রাখি, 2 রাকাত নামাজও পড়ে, তবুও সে জাহান্নামী হবে যতক্ষণ না তার মধ্যে আহলে বাইতের বিদ্বেষ দূর না হবে। অর্থাৎ তার মধ্যে আহলে বাইতের বিদ্বেষ থাকা অবস্থায় সে ওখানে 2 রাকাত নামাজ পড়লেও সে কখনো জান্নাতি হতে পারবে। অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, অর্থাৎ আহলে বাইতকে মহব্বত করতে হবে, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা, যে মোহতারাম আপনার কাছে আবার ফিরতে চাই, যে মোহতারাম বলছিলেন যে আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আর কি আছে হাদিসে পাক। জি ধন্যবাদ আপনাকে। কোরআনের আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে আল্লাহ তাআলা নিজে চাচ্ছেন আহলে বাইতরা ফুত পবিত্র। আর এখানে আবার অনেকে মনে করেন তাহলে কি আহলে বাইতরা কি অপবিত্র? না, এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আহলে বাইতদেরকে যাতে তারা রৌনক নূরে নূরান্বিত পর্যায়ে থাকেন, সেটা আল্লাহ তাআলা চাচ্ছেন। অর্থাৎ এ দিয়ে বুঝাচ্ছেন এই জগৎবাসী উম্মতি মুহাম্মাদি যাতে আহলে বাইতের সম্পূর্ণ মর্যাদা দেন। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তারা তো সাহাবী। রাসূল ইসলাম কত চমৎকার বলছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি, আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা। রিজসা বলতে অপবিত্রতা বলতে, অর্থাৎ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা চাচ্ছেন যে আহলে বাইতের অন্তরের ভিতরে শুধু তাকওয়া, আল্লাহ ভীতি দিয়েই যাতে পরিপূর্ণ থাকে। সেই তাকওয়া ছাড়া আর যা রিজ আছে, এই সব রিজ একেবারে অপবিত্রতা, সব কিছু অপবিত্র থেকে দূর থাকবে। অয়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে মুত্তাকি সদা সর্বদাই থাকবে এবং মুত্তাকিরা তাদেরকে ভালোবাসবেন, এটি কিন্তু মূল লক্ষ্য। এই জন্য আহলে বাইতকে আপনি যেটি বলছেন যে আমরা অতি বাড়াবাড়িও করব না, অতি সারাসারিও আমরা করব না। খাইরুল উমুরে আওসাতুয়া। কারণ দেখেন রাসূল ইসলাম বলছেন আল হাসানু আল হুসাইনু সৈয়দ শাবাবা আহলিল জান্নাহ। কত চমৎকার বলছেন যে যুবকদের সারদার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে দেখুন
একদল হচ্ছে ইয়াজিদের দল, এখনো কিন্তু পৃথিবীতে আছে। কিন্তু ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই আহলে বাইতের সদস্যদেরকে শেষ করে তার চিন্তা ছিল পৃথিবীতে আর হুসাইন বলার মতন কেউ থাকবে না। কিন্তু লক্ষ্য করে কি দেখেছেন, এক ইয়াজিদ বিদায় নিয়েছে, পৃথিবীতে আর কোনো ইয়াজিদ মানুষ নাম রাখে না। আমি আজ পর্যন্ত শুনি নাই যে কেউ নাম রেখেছেন, কিন্তু এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে তিনি তার তাজা রক্তকে ঢেলে দিয়েছেন, আর ওই তাজা রক্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন জীবিত হয়েছে এবং আল্লাহর এবং রাসূলের সুন্নাহ জীবিত হয়েছে। এই জন্য আমরা হুসাইনি মুসলমান, আমরা নামদারি ইয়াজিদি মুসলমান নয়। এই জন্য আমাদের এই আহলে বাইতদেরকে আমাদের মানে ফলোয়ার্স এরকম আমাদের হতে হবে যে তাদের প্রতি আমাদের ভালোবাসা, অর্থাৎ রাসূল ইসলামকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী তো নিজেই বলছেন আমার সাথে জান্নাতে থাকার সুযোগ। যে এর আগে যে হাদিসটি বলছেন আউয়ালুমা কিতাব আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাকালাইন বলছেন দুটি আনা তারিকু, যে আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে ফিকুমুস সাকালাইন, তোমাদের মাঝে দুটি ভারী জিনিস। আউয়ালুহুমা কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কোরআন, এরপরে দ্বিতীয়টা বলছে ওয়াইতরাতি আহলি বাইতি, ওয়াইতরাতি আহলি বাইতি, অর্থাৎ আহলি বাইতের মর্যাদা হচ্ছে আহলে বাইত। আহলে বাইত। এই জন্য আহলে বাইতকে ভালোবাসার জন্য আমাদের শুধুমাত্র ওই যে হাই হুসেন বলে মানে আমি আমার বুকের ভিতরে চাবুক মারবো আর রক্ত ঝরাবে, এটার নাম কিন্তু আহলে বাইতের মর্যাদা নয়। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন তার জীবনটা দিয়েছেন সেই বিষয়টা কিন্তু জানতে হবে। ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই, তিনি বলছেন আমি ইয়াজিদের মধ্যে রাসূল ইসলামের সুন্নত আমার নানার সুন্নত দেখি নাই। এজন্যই কিন্তু তিনি মাথা নত না করার কারণে জীবনটা দিয়েছেন। এজন্য আমাদেরও উচিত অন্যের সামনে মাথা নত করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আদর্শের উপর ছিল সেই আদর্শের উপর থাকতে জি হবে। চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। যে মহতারাম আপনার কাছে একেবারে সংক্ষেপে, আমরা আহলে বাইত বলতে যে আসলে আমরা বলি আমাদের দেশে আমরা বাংলা ভাষায় বলি পাক পাঞ্জাতন, জি জি যে পাঁচটা পবিত্র দেহ, এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। এই শব্দটাকে অনেকে মেনে নিতে পারতেছে না, অথচ এটা কিন্তু সরাসরি কোরআন কোরআন থেকে আসছে। ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এখানে যে ইউতাহহিরাকুম তোমাদেরকে পবিত্র করেছেন, এর ব্যাপারে তাতহীরা শব্দ দিয়ে মাফুল মুতলাক দিয়ে আরও এটাকে আল্লাহ পাক মজবুত করে দিলেন, অর্থাৎ পবিত্রতাটা এটা হাকিকি। এই যে এই দিক থেকে কিন্তু আমরা পাক পাঞ্জাতন বলি, কারণ ওনাদের সাথে যেমন অন্য হাদিসে আসছে মাসালু আহলে বাইতে কা মাসালি সাফিনাতিন নূহ ওমান রাকিবা নাজা ওমান তাকাল্লাফা আনা হালাকা। অর্থাৎ নূহ আলাইহিস সালাম কিস্তির সাথে তুলনা করেছে। অর্থাৎ ওনাদের আদর্শ ধরা মানে সঠিকভাবে আমরা আছি, আর যদি ওনাদের আদর্শ থেকে দূরে চলে যায় তাহলে আমরা বিপদে চলে যাব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেও দিয়েছেন, এটা এর চেয়ে আর কত স্পষ্ট বলবেন যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। জি চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম আপনারা আলোচনা করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাঁধে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাঁধে নিলেন, দুই কাঁধে দুজনকে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত ভালোবাসতেন, ডান দিকে একবার তিনি চুমু খান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবার বাম দিকে চুমু খান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং সাহাবায়ে কেরাম রাস্তা দেখা হলো, আল্লাহর হাবিব সেখানে এরশাদ করলেন যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা এই দুইজনকে ভালোবাসবে, মানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, তারা আমি রাসূলকে ভালোবাসলো। আর তাদেরকে যে ঘৃণা করবে সে আমি রাসূলকে ঘৃণা করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসবো কেন সেটাও কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে এজন্য যেহেতু আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, আর আমাকে ভালোবাসবা যে আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আর আমার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমরা আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যদি আমরা আহলে বাইতকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসা পাবা। তাহলে আহলে বাইত আমরা স্পষ্ট হলাম হযরত
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমাতুজ জোহরা, হযরত ইমাম এই হাসান পাক এবং পাঞ্জাতন হুসাইন। যেটা আমরা ৫ জন, এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধরের যারা আসছেন, ইতরাতি যে- পরিবার যারা ছিলেন, হ্যাঁ, রাসূল- আজওয়াজ মুতাহহারা, আজওয়াজুল মুতাহহারা, আমভাবে, ওনারাও এটার ব্যাপকভাবে। অন্তর্ভুক্ত, যেহেতু এই আয়াতে কারিমা ওনাদের জন্যই নাজিল হয়েছিল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। তো এই আয়াতে কারিমা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষভাবে ওনার 4 জন। ৫ জনকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, সহ ৫ জনকে বলা হয়। জি, চমৎকার আলোচনা করছিলেন। যে মহতারাম, আপনার কাছে ফিরছি, যে আমরা আসলে আহলে বাইতের অনেকে সমালোচনা করি, এটার দ্বারা কি ক্ষতি আশঙ্কা আছে? সমালোচনা যারা করেন হয়তো কিছু কারণও আছে, যে ওই যে পাক পাঞ্জাতন মোহতারাম যেটা বলছেন, অনেকে আবার যারা বেদাতের সাথে জড়িত এরা অনেক সময় অতি বাড়াবাড়ি করে ফেলে। জি জি এই যে দেখেন শিয়াপন্থী যারা আছে, এই যে হাই হোসেন বলে তারা এই তাজিয়া মিছিল করে, চাবুক মারে, তারপর ওই যে কারবালার মাটি, আসলে তো সেখানে যাওয়ারও সুযোগ নেই, কিন্তু একটা মাটির টুকরা নিয়ে নামাজ পড়েন, যে এটি এখানে যদি এটার উপরে সিজদা দেয় নামাজ কবুল হবে, না হলে হবে না। মানে এই যে মানে কতগুলা ভ্রান্ত ধারণা, এবং খলিফা শুধুমাত্র একজনই, আর কেউ না, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া এটা ভুল ডিসিশন হয়েছে। মানে এই ধরনের কথা, ইমান হারা কথাবার্তা, এই জন্য সমালোচনা করে তাদের। এই পাক পাঞ্জাতন বলতে গিয়ে ওই যে আপনি যেটি বলছেন, আজওয়াজে মুতাহহারাত যারা রয়েছেন, যারা পাক পাঞ্জাতন, কিছু আমি কয়েকটা গ্রুপে আছে এর ভিতরে, এরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রী যারা, তাদেরকে আহলে বাইত তারা স্বীকার করেন না। তারা শুধুমাত্র বলেন যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বিশেষভাবে, হ্যাঁ, কিন্তু মূলত বিশেষভাবে, ব্যাপক। কিন্তু আমভাবে রাসূলুল্লাহ ইসলামের স্ত্রী যারা আছেন, যেমন দেখেন একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বহস করেছেন। তাদের বহস কেমন, আর এখন আমাদের হলো বহস না, ঝগড়া। কিভাবে করেছেন, যে মানে ওনাদের কে সবচেয়ে শ্রেষ্ঠ। তো বলতে 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 এক সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাকে তো আমার আব্বু কি করেন, যে আন্নাল ফাতেমা তাবুদাতুম মিনি, নিচে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, এবং যুদ্ধের ময়দানে তিনি সবার শেষে আমার সাথে দেখা করতেন, এসে আবার শুরুতে আবার আমার সাথে দেখা করে অন্যান্য আপনাদের কাছে যেতেন। মা আয়েশার সাথে বহস চলতেছে, চলতে 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 এক পর্যায়ে বলতেছেন যে মা, আপনি যে বলছেন আপনার সম্মান বেশি, ঠিক আছে, কেমন, যে আম্মাজান আয়েশা বললেন যে জানো ফাতেমা, যখন জান্নাতে প্রবেশ করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার স্ত্রীদেরকে একজন পয়গম্বরে হাতে ধরে ধরে স্ত্রীদেরকে নিয়ে প্রবেশ করবে, তাহলে আমি তো হাতে ধরে ধরে নবীজির জান্নাতে প্রবেশ করব, কিন্তু তখন তো তুমি সেই সুযোগ পাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন, যে আম্মাজান, আপনি যেই জান্নাতে প্রবেশ করবেন, আমার আব্বা বলছেন সমস্ত নারীদের সর্দার হব আমি। সুবহানাল্লাহ। তখন তো আপনি যেই জান্নাতে প্রবেশ করবেন, তখন তো আমি সেই জান্নাতের সর্দার হব। অর্থাৎ এখানে দেখেন আজওয়াজে মুতাহহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মর্যাদা, নবীজি স্ত্রীদেরকে নিয়ে হাতে নিয়ে প্রবেশ করবেন। আবার হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা দিতে গিয়ে বলছেন জান্নাতের সর্দার হবেন, এরাও আহলে বাইত। আবার নবীজি জুমার খুতবা বন্ধ করে দিয়ে, জুমার খুতবা চলছে, বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুইজনে দুই কোলে নিয়েছেন। আপনি এবার চিন্তা করেন, যদি দুটি সন্তান কোলে নেওয়া হয়, ওই অবস্থায় কিভাবে খুতবা দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত আনন্দ পেতেন এজন্য, কারণ সরাসরি জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার ঘাড় মুবারকে উঠে আপনি তাদেরকে নামাবেন না, তাদের এই খেলাটা স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিন উপভোগ করে। তাহলে আপনি দেখেন, এই যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খেলা সরাসরি আল্লাহ দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানাতেন, আর তারা দুইজন ঘোড়ার আরোহী হতেন। তাহলে যেখানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, এত সম্মানী নবী তার ঘাড়ের উপরে উঠছেন, সেটা ইবাদত। এবং খুতবা বন্ধ করে দিয়ে নাতিদেরকে কোলে নেওয়া, আহলে বাইতের সদস্য, এইটাও ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। একজন সাহাবীও বিরক্ত হন নাই, বরং দাহিয়াতুল কলবির আকৃতিতে একবার আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তো সবসময় দাহিয়াতুল কলবির একটা মানে ওনার একটা হবি ছিল, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন, উনি কিছু মজা পকেটে নিয়ে আসতেন, অর্থাৎ যে কোনো খাবার নিয়ে আসতেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে দৌড়িয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালামের আকৃতি তখন ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার মতন, পকেটে হাত ঢুকিয়ে দিলেন।
এখন পকেটে হাত ঢুকানোর পর জিবরাইল আলাইহিসসালাম রাসূল ইসলামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিত্র তো কখনো হয় নাই, বা কেন এটা হলো? যে কারণ হচ্ছে যে ভাই জিবরাইল, আপনি আসছেন এখন যে আকৃতিটা, সেটা হচ্ছে দাহিয়াতুল কলবি, আমার সাহাবীর আকৃতি, তারা তো সেটা মনে করে। আমি তো কিছু নিয়ে আসি নাই, একটু আমাকে সুযোগ দেন, আমি জান্নাতি খাবার নিয়ে আসি। জান্নাত থেকে সেই খাবার নিয়ে এসেছেন হাসান হোসেন, এই আহলে বাইতের সদস্যরা সেই জান্নাতি ফল নাজ নেয়ামত পেয়েছেন দুনিয়ার জমিনে বসে। জি, চমৎকার বলছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওর পক্ষ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, আপনাকেও মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।